হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আফটার লং টাইম আমি ফুল ব্লগ বানাই নেই, কত দিন হয়ে গেল। আজকে ফাইনালি ফুল ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। আমরা যাব রাসমেলা দেখতে। আমাদের এখানে 15 তারিখ থেকেই স্টার্ট হয়ে গেছে, মানে 15 নভেম্বর থেকেই। এবার 17th ডে হয়, মানে 2 ডিসেম্বর পর্যন্ত আছে আমাদের বঙ্গাইগাঁও রাসমেলাটা। তো চলো দেরি না করে ব্লগটা শুরু করি। না না পড়বে না, যাও যাও। আর আমরা না রেল লাইন দিয়ে যাইতেছি, কারণ ব্রিজটা এত দূরে আছে আর এখানে নিউ ব্রিজ হবে, এখনো বানায় নাই। আর এদিকে দেখো সবাই আস্তে আস্তে নেমে নেমে যাইতেছে। আমার তো এত ভয় লাগতেছিল, না পড়ে গেলে হইলো। আর আমার সাথে আছে সুরজ দিদি, তারপরে সুরজের দাদার মেয়ে, দিদির ছেলে। তো সবাই মিলে আমরা যাইতেছি মেলা ঘুরতে। আর এই দেখো আমাদের মেলার এখানে মেন গেটটা এবার এইভাবে সাজাইছে, মানে এইভাবেই সাজায়। আর দেরি না করে আমরাও জলদি জলদি চলে গেলাম। আর আজকে সানডে ছিল, ভাবলাম অনেক ভিড় হবে, কিন্তু যখন ঢুকলাম মেলাতে তখন এত ভিড় ছিল না। আর ঢুকার সাথে সাথে দেখলাম এখানে এত সুন্দর করে কৃষ্ণ ঠাকুরের স্ট্যাচু বানাইছে। আর সবাই এখানে ফটো ক্লিক করতেছিল। আমি পরে ক্লিক করুম বলে ভাই মন্দিরে চলে গেলাম ডাইরেক্ট। এটাই হলো মেন মন্দিরটা। আরে এইবার মন্দিরটা এত সুন্দর করে সাজাইছে, আমি ঘুরে ঘুরে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো মন্দিরটা এত সুন্দর লাগতেছিল লাইটিং গুলার জন্য। দেন আমরা এখান থেকে বাইর হইলাম, এখন যাব কি কি আসছে দেখতে। আর এই মিকি মাউসটা দেখলে বাচপানের কথা মনে পড়ে যায়। ছোটতে এত উঠছি না, এখনো উঠার ইচ্ছা করে, কিন্তু এখন এত মোটি হয়ে গেছি, বড় হয়ে গেছি, এখন তো উঠতেই দিবে না। আর এই পুটলুটা বলতেছে ও ট্রেনে উঠবে, কিন্তু আমি উঠলে উঠবে, আমাকে তো এখানে উঠতেই দিবে না, এটা বাচ্চাদের হয়। তো ওরে বললাম তুমি একাই উঠো, ওর বলে ভয় পায়, ও একা উঠবে না। তার জন্য আমরা চলে গেলাম ইয়াররিংস দেখতে। এখানে এত সুন্দর সুন্দর ইয়াররিংস আসছে, শুধু 50 টাকা। তো আমরাও একটা নিয়ে নিলাম। উঠবো তো এখানে, চলো তাহলে এবারে এটাতে উঠবো আমরা। নাগরদোলায় উঠার জন্য তো অনেক এক্সাইটেড হয়ে থাকি, কিন্তু যখন উঠে নি তারপরে এরকম লাগে আকাশে উঠতেছি। বাট দেখি আজকে আমার 3rd টাইম হয়, কেন কি আমি 2বার আগে উঠা হয়ে গেছে আমার, এবার আমি 3rd টাইম উঠবো। আর এদিকে বুনুর সাথে উঠলাম। আর এই দেখো এত মানে ভয় লাগতেছিল, মানে আকাশে উঠতেছি নাকি এরকম লাগতেছে। ফার্স্টে ভিডিও করছি তো এত ভয় লাগতেছিল, আবার ক্যামেরাটা অফ করে দিছি। তারপরে সেকেন্ড টাইমটা একদম ফাইনালি আমি ভিডিও বানাই নিছি ঠাকুরের নাম নিয়ে, কারণ অনেক রিস্ক হয় নাগরদোলায় বৈশা ভিডিও বানানো। যদি ফোনটা একবার পড়ে যায় তাহলে শেষ, আমার ফোনও শেষ, আমিও শেষ। এরকম মনে হইতেছে মানে আমি আকাশে উঠতেছি, মানে আকাশে চলে গেছি। বাপরে যা হিলতেছিল। আর পুটলুটারে এতবার জিজ্ঞাসা করলাম কই উঠবা, ও কিছুতেই উঠবে না, ও শুধু মেহেন্দি পরবে। আর এদিকে দেখো আমরা নিয়ে আসছি মেহেন্দির কাছে, মানে মেহেন্দি পড়াই যে ওই দাদাটার কাছে। দাদাটা এদিকে একটু বিজি ছিল, মানে এদিকে কেউ টেটু বানাবে, টেটুর ডিজাইন দেখতেছিল। আগে তো 20-তে হয়ে যেত, আর এখন বলে কি 60, 80, 100 এত দাম বাইরে গেছে। আর এদিকে ওর হাতটা পুরো কভার করে দিল মেহেন্দি ডিজাইন দিয়ে। দেখো এদিকে। তারপর চলে গেলাম তোড়াতে উঠতে। আমার সেকেন্ড টাইম হবে তোড়াতে উঠবো আজকে, কিন্তু অনেক ভয় লাগতেছিল। এখানে আমি বেশি ভিডিও করতে পারি নাই, কারণ বললো যে এখানে বলে ফোন উল্টায় যেতে পারে। আরও মানুষ নাগরদোলাকে ভয় করে, আমি তো তোড়াকেই ভয় করি, কারণ এত মাথা ঘুরাইতেছিল না আমার ঘুরার পরে। আর লাইফে কোনোদিনও উঠবো না। আমি তো ব্রেক ড্যান্সে উঠতেই পারি না, ওরা সবাই চলে গেছে ব্রেক ড্যান্সে উঠতে। আমি যে দাঁড়ায় আছি তখনও মাথাটা টিং টিং করতেছিল, মানে এত ঘুরাইছে তোড়াতে, মানে ব্রেক ড্যান্সে উঠলেও এত মাথা ঘুরায় না। তারপর চলে গেছিলাম চাবি রিং দেখতে। ভাবছিলাম নাম লিখে চাবি রিং বানাবো, কিন্তু ওগুলা না বেশি দিন থাকে না, মানে টাচ করতে করতে নামগুলা উঠে যায়। তাই ভাবলাম কি কার্টুনেরই চয়েস করে নিব একটা, কিন্তু সুরজ বললো জেরিটা নিতে, জেরিটা কিউট লাগতেছিল। তারপরে আমরা এখান থেকে চাবি রিং নিয়ে নিলাম, যার যেটা পছন্দ। আমি তো জেরিটা নিলাম। আর আমি মেলায় গেলে মানে সানগ্লাস দোকানে যাবোই, কারণ কি এত মজা মজা সানগ্লাস নিয়ে আসে। আমি একটা একটা করে ট্রাই করতেছিলাম কোনটা ভালো লাগে, পছন্দ হইলে দাম মিলে না। তুমি পড়ো। পুটলুটা কত কিছু কিনলো, লাস্টে বসলো এই ছোট ছোট গাড়িগুলাতে।
ফাইনালি কিছুতে তো উঠলো, তখন থেকে ওরে জিজ্ঞাসা করতেছিলাম, কিন্তু বলে সব কিছুতে ওর ভয় লাগে। বললাম এটাতে কোনো ভয়ই নেই, গোল গোল ঘুরতে থাকবে। এটা দেখা তো আমার আরও মাথা ঘুরতেছিল, কারণ তোরা তো এইভাবে ঘুরাই দিছে আমার, মানে এখনও মাথা টিং টিং করতেছে। আর মেলায় যে খাওয়ার দোকানগুলো বসে এইভাবে ডাকতে থাকে, মানে সবারই দোকানের খাওয়া এত টেস্টি। আমরা তো কোনো একটা দোকানে ঢুকে গেলাম, কিন্তু খাওয়া অর্ডার দিয়েও আমরা খাইতে পারলাম না। তার জন্য আর করার কি আছে, ভাবলাম বাইরে যেয়ে খাবো। এখান থেকে গরম গরম জিলিপি প্যাকিং করে নিলাম। কি খাইতেছো? ফাইনালি মেলার থেকে বাইর হইলাম, আর এখন আমরা ভালো একটা দোকানে ঢুকে অর্ডার দিলাম খাওয়া, কারণ ওখানে খাওয়া তো খাইতেই পারি না। আমি এদিকে মুগলাই অর্ডার দিছিলাম, আরও সব বাচ্চাগুলা কেউ মোমো দিছিল, সুরেশ দিল ধোসা। আরও খাওয়া দাওয়া করে আমরাও বাইর হইলাম। এদিকে আমাদের পুটলুটা এত হ্যাপি, দেখো এদিকে কি নিয়েছে পুরো দেখাইতেছে। গুড মর্নিং। কালকে ভিডিওটা এন্ড করাই হয় নাই, আজকে এখানে আমি ভিডিওটা এন্ড করি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। টাটা, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে।